সাগর থেকে যদি এক ঘটি জল কেউ তুলি আমরা, তাহলে কি সাগরের জল কমে যাবে? আক্ষরিক অর্থে সেই কমটা কম হবে না। ঠিক সেরকম চৈতন্য মহাপ্রভু আমাদের প্রেম বিলাতে এসেছেন। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুমি আমাকে আঘাত করতে পারো, তুমি আমাকে কলসির কানা মারতে পারো, কিন্তু আমি যে তোমাকে প্রেম বিলাবো, কারণ আমার কাছে যে আর কিছু বিলানোর নেই গো। তিনি যে প্রেমের অবতার, তিনি যে প্রেমের সাগর, তার কাছে গিয়ে একটু দাঁড়ালে আমরা আমাদের তৃষ্ণা মেটে, আমাদের পরম শান্তি পরমানন্দ প্রাপ্তি হয়। আমাদের কি করছেন? আমাদের মঙ্গলার্থে আমাদের সকলের কাছ থেকে ট্যাক্স চাইছেন, কর আদায় করছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন শরীর ধারণ করলে একটু ট্যাক্সও দিতে হয়, অর্থাৎ শরীর ধারণ করলেই আমাদের ট্যাক্স দিতে হয়। তো এই যে আমাদের অবস্থা প্রাপ্তি, জানলাটা খুলে দিন না, এটা বন্ধ হয়ে গিয়েছে হাওয়াতে। এই যে আপনারা গুটি কয়েক মানুষ এখানে সমবেত হয়েছেন, আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের কতখানি সৌভাগ্য। ঠিক এরকম সময়তে সন্ধ্যাকালীন অবস্থায় আজ থেকে 534 বছর পূর্বে সচিমাতার আঙিনায় নিম বৃক্ষের তলায় এই ধরার বুকে জগতের নাথ, ওই জন্য গানে বলা হলো না, জগন্নাথের একই রূপ গৌরাঙ্গ হে। সেই জগতের তিনি নাথ গোরা রূপে এই ধরার বুকে জন্মগ্রহণ করছেন। গোরা নাম হলো কেন? যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন দু নয়ন দিয়ে অশ্রু বিসর্জন করছেন আমাদের রাধারানী, যে পাগলিনীর মতো অবস্থা, তিনি যে কাঙালিনী, আজকে হয়েছেন তিনি পাগলিনী। কেন না এই বৃন্দাবন ব্রজ ছেড়ে তিনি মথুরা রাজা হয়ে রাজাধিরাজ কৃষ্ণ চলে যাচ্ছেন, ব্রজের সব রাখাল বালকদের ছেড়ে তিনি চলে যাচ্ছেন। এই ব্যথা কি আর রাধারানী সেই প্রাণে সয়? তখন রাধারানী তীব্রভাবে কষ্টে, বিরহে, যন্ত্রণায় রাধারানী বলেছিলেন, ও হে কৃষ্ণ, আজকে আমি যে বিরহ যন্ত্রণায় এত কাতর হচ্ছি, হা কৃষ্ণ বলে আমি যে কাঁদছি, এর পরের যুগে তুমি এই বিরহ যন্ত্রণা প্রাপ্ত হবে। তোমার অন্তরে আমি বিরাজ করব, বহিরঙ্গে ভগবান কৃষ্ণ। এই অন্তরটি তোমার কাঁদবে, কৃষ্ণ বিরহে তুমি কাঁদবে। ওই জন্য গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধারানীর প্রথম অক্ষর রা, এই দুয়ের যুগল মিলত তনু, এই কলি যুগে গোরা। গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। তিনি প্রেম বিলতে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায় যে দেখো, যখনই ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আমি সৃজন করবার জন্য এই জগতে আমি আবির্ভূত হই, নিজেকে তৈরি করি। কিসের জন্য? পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম। আমি কি করি? সাধুদের আগে পরিত্রাণ করি। দেখুন ভগবান বলছেন কিরকম, এটা চৈতন্য মহাপ্রভু একটি টিকা রচনা করেছেন। কি টিকা? গিরিধি নামের টিকা, গয়হসি রয়সি ধয় দীর্ঘি, গিরিধি। তা গিরিধি নামের টিকা রচনা করেছেন। সেই টিকা যে তাৎপর্য, সেটি তখন শুনবার আগ্রহী হলেন কে? এই তার বন্ধু রঘুনাথ শিরোমণি।
রঘুনাথ শিরোমণি কিরকম পণ্ডিত, সে পণ্ডিত বললে কম বলা হবে, প্রকাণ্ড পণ্ডিত। তিনিও ঠিক একই এই টিকা রচনা করেছেন, কিন্তু তিনি জানেন যে চৈতন্য মহাপ্রভুর পাণ্ডিত্যের কাছে তার পাণ্ডিত্য আবার কিছুই নয়, ম্লান হয়ে যায়। তো তখন হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন রঘুনাথ শিরোমণি, হাউ হাউ করে কাঁদছেন। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কাঁদছো কেন? তখন রঘুনাথ শিরোমণি বলছেন যে দেখো, তুমি যদি তোমার বই প্রচার করো তাহলে আমার বই কোনোদিন মার্কেটে কেউ নেবে না। তুমি যদি তোমার বই প্রচার করো তাহলে আমার বই আর কেউ নেবে না। যেই মুহূর্তে শুনলেন এই কথা, সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুর যে কপি ছিল তার হাতে, সেটা গঙ্গার জলে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে গঙ্গার জলে ফেলে দিলেন। এখনো পর্যন্ত বেলুড় মঠের ট্রেনিং সেন্টারে এই রঘুনাথ শিরোমণির গিরিধর টিকা পড়ানো হয়। তাহলে ভাবুন, চৈতন্য মহাপ্রভু যদি এই টিকা আমাদের কাছে থাকতো তাহলে কতখানি আমরা লাভবান হতাম। পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনেরই মহারাজ স্বামী তপস্যানন্দজি, বিদগ্ধ পণ্ডিত সাধু, তিনি চৈতন্য মহাপ্রভুর জীবনী রচনা করেছেন। উদ্বোধন থেকে প্রকাশিত বই, আপনারা কিনে পড়তে পারেন। সেই বইতে লিখছেন মহারাজ যে আমরা একটি মাস্টারপিসকে হারালাম, কিন্তু একজন স্পিরিচুয়াল মাস্টারকে পেলাম। একটা মাস্টারপিস হারালাম, যে ওই চৈতন্য মহাপ্রভুর হাতে লেখা টিকা, কিন্তু একজন স্পিরিচুয়াল মাস্টারকে পেলাম। আপনারা জানেন ঠিক এরকম ঘটনা ঠাকুরের ক্ষেত্রে আছে। ঠাকুর যখন জানতে পারলেন, আমি বলেছিলাম কথামৃত ক্লাসে, যে যখন শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ কথামৃত লিখতে শুরু করলেন, ঠাকুর যখন বললেন যে দেখো এটা তোমার কাজ না, এটা মাস্টারের কাজ, সঙ্গে সঙ্গে শিবানন্দজি মহারাজ গিয়ে ওটা গঙ্গার জলে ফেলে দিয়েছিলেন। যদি ওটি থাকতো আমরা আজকে কত লাভবান হতাম, সেই কথামৃত যদি আজকে আমরা পেতাম। মাস্টার মশাই তো হাতে গোনা কয়েকটা দিন এসেছিলেন ঠাকুরের কাছে, তাও ছুটির দিন দেখে, যেদিন যেদিন ছুটি পেতেন সেদিন আসতেন। যদি শিবানন্দজির কথামৃত পেতাম তাহলে অনেক লাভবান হতাম। যাই হোক, তো সেই জন্য আমরা বিখ্যাত পণ্ডিত। তা তখন চৈতন্য মহাপ্রভু বিনয়ের অবতার, তো তিনি তখন হাত জোর করে বললেন, হে পণ্ডিত, তুমি আগে শুরু করো, তুমি কিছু কীর্তন করে শোনাও। তা তখন এই কেশব পণ্ডিত মা গঙ্গা স্তোত্র, 100টা স্তোত্র, 100টা শ্লোক আর কি স্তোত্রে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বসে সেখানে রচনা করলেন, মানে শোনালেন আর কি। কেশব পণ্ডিত এত বড় পণ্ডিত যে গঙ্গার স্তোত্র 100টা শ্লোকে আবদ্ধ, সঙ্গে সঙ্গে শোনালেন। কিন্তু শোনালে কি হবে? অপর দিকে বসে আছেন স্বয়ং ভগবানের অবতার চৈতন্য মহাপ্রভু, শুনেই 100টা শ্লোক মুখস্থ হয়ে গেছে। এত শ্রুতিধর ছিলেন, শুধু এই চৈতন্য মহাপ্রভু না, ঠাকুরও কত শ্রুতিধর ছিলেন আপনারা জানেনই না। ঠাকুর ছেলেবেলায় যেখানে যেখানে গেছেন, কত কথা শুনতে গেছেন, লোকগান শুনতে গেছেন, চণ্ডীর গান শুনতে গেছেন, সাধু সঙ্গ করেছেন, সব যা শুনেছে সব মুখস্থ করে ফেলেছে, সব মুখস্থ হয়ে যেত। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে কালীর যখন পুজো করতেন, ভবতারিণী মা কালীর যখন পুজো করতেন, তখন মন্ত্র আওড়াতেন না, কিন্তু সেই তার যে মন্ত্র শিবাষ্টকম যখন ওই দ্বাদশ শিব মন্দিরে প্রণাম করতে উঠছেন আর অঝোর জনে সংস্কৃত উচ্চারণ করছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব, মথুরবাবু দেখে অবাক যে ঠাকুর তুমি এত ভালো সংস্কৃত শ্লোক বলছো। তা তিনি কি কোনোদিন পড়েছেন? না, পড়েননি, শুনেছেন। যখনই ঠাকুরের দেখবেন কথামৃতে আছে, নরেন এসছে ঘরে, তাকে অমুক বইটা আছে, পেরে আমাকে শোনা। এই যে ঠাকুরের এই শোনার অভ্যেস, যে দেখ ওখানে বই আছে, বইটা পেরে আমাকে শোনা। তো সেইটি, এই যে শোনার এবং যে শ্রুতিধরের ক্ষমতা, যে আমরা শুনছি সেটা কিন্তু আমরা অ্যাকোয়ার করে নিচ্ছি, ভুলছি না, মনে রাখছি। তা চৈতন্য মহাপ্রভু তখন সঙ্গে সঙ্গে ওই 100টা শ্লোক শুনে মুখস্থ করে ফেলেছেন। করে এবার তার বিপক্ষে বলতে হবে, তো বিপক্ষে বলবার আগেই চৈতন্য মহাপ্রভু বলছেন যে ওহে পণ্ডিত, তোমার শ্লোকে যে বড় ভুল আছে গো। সেই বলেছে ভুল আছে, অত বড় পণ্ডিত, তার মানে লেগেছে অত লোকের সামনে, বলছে তুমি বলো আমার কোন শ্লোকে কোথায় ভুল আছে। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু তার ওই 100টি শ্লোকের মধ্যে থেকে 2টি শ্লোককে বেছে নিয়ে সেখানে কাব্যের দিক থেকে 5টি ত্রুটি দেখিয়ে দিলেন। যেই ত্রুটি দেখিয়ে দিয়েছে, তখন আর সকলের সামনে আর কি করে, মাথা নিচু করে চলে গেলেন। নবদ্বীপে রয়েছেন রাত্রিরে, মা সরস্বতী তাকে স্বপ্ন দিচ্ছেন সেই কেশব মা সরস্বতী বলছেন যে দেখো তুমি বৃথাই ওই ছেলেটির উপর
তুমি রাগ করেছো, সে কে জানো? সে এই যুগের ভগবান শ্রীকৃষ্ণের অবতার। যাও, সকাল হলেই তুমি ওই ছেলেটির কাছে গিয়ে ক্ষমা চাও, যদি না ক্ষমা চাও তোমার সমস্ত বিদ্যা আমি হরণ করে নেব। মা সরস্বতী তাকে স্বপ্নে দিলেন এবং পরের দিন সকালবেলা গিয়ে সেই কেশব পণ্ডিত বিয়ের কাছে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তারপরে তার বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হলো। বিয়ের পরে সব ভালোই চলছিল। তার আগে লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হয়েছে। যাই হোক, সেইগুলি নিয়ে বিশেষ আলোচনা না করলেও হয়। তারপরে বলছে যে এইবার তিনি গেলেন কোথায় না, গয়াতে। গয়াতে গেলেন।